রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শিক্ষা একটি নূর, প্রদীপ বা আলো। সাপোজ একটি কথা বলি, এটি দুর্যোগ রাত নসিহত করব না, কারেন্ট নাই, জেনারেটর চলছে। একটু আগে ভগত ভাইকে বললাম যে এটা হ্যালোজিন জানে, হ্যালোজিন, তার মানে এই জায়গাটা একটু অন্ধকার মনে হচ্ছিল। হ্যালোজিনটা দেওয়া মাত্র জায়গাটা আলোকিত হলো। এখন যদি জেনারেটর বন্ধ হয়ে যায়, পুরো মাদ্রাসা বাউন্ডারি ভিতর বাহির প্রত্যেকটি জায়গা অন্ধকার হয়ে যাবে। ছোট করে একটি কথা বলি, সিধুরি গ্রাম, এই সিধুরি গ্রাম থেকে পুরো একজন লোক রাত্রি 12টার সময় অন্ধকার রাত্রিতে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যদি যায়, এককালীন মানুষ টর্চ লাইট বেশি ব্যবহার করতে পারে না, মোবাইলের দ্বারাতে সম্ভব। দেখবেন রাত্রিতে মানুষ অন্ধকার পথে চলতে গিয়ে একটু করে আলো ব্যবহার করে, কিছু যদি না হয় তো মোবাইলের ফ্ল্যাশ না কি বলছে ওইটা, ওর আলোর দ্বারে মানুষ চলে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই রাত্রিতে আপনি মোবাইলের আলো ব্যবহার করছেন কেন, উনি আপনাকে এক বাক্যেই বলবেন যে রাত্রিতে অন্ধকার পথে চলতে গিয়ে রাস্তার মিডিলে যদি কোথাও গর্ত থাকে আমি আদৌ বুঝতে পারবো না। রাস্তায় চলতে গিয়ে রাস্তার মিডিলে যদি কোথাও কাঁটা পড়ে থাকে আমি আদৌ জানতে পারবো না। রাস্তায় চলতে গিয়ে অন্ধকার পথে যদি কোনো জায়গায় বিষধর সাপ থাকে আমি আদৌ বুঝতে বা জানতে পারবো না। এই জন্য অন্ধকার পথে অজানা রাস্তায় চলার জন্য রাস্তাতে চলতে গিয়ে যেন গর্তে পা না পড়ে যায়, বিপদগ্রস্ত হতে যেন না হয়, যেন কোনো জায়গাতে আমার ক্ষতি না হয়, এই জন্য রাস্তায় চলার জন্য একটি টর্চ লাইট ব্যবহার করলাম, যে আলোর দ্বারাতে রাস্তা পরিষ্কার বোঝা যায়, যে রোশনি দ্বারাতে রাস্তায় কাঁটা আছে না নাই এটা বোঝা যায়, রাস্তায় চলতে গিয়ে গর্ত আছে না নাই আলো দ্বারা বুঝতে পারা যায়। দুনিয়াবি হিসাবে সাংসারিক জীবনে মানুষ চলতে গিয়ে অন্ধকার পথে একটি আলো ব্যবহার করে যেন তার ক্ষতি না হয়, তেমনি দুনিয়াবি হিসাবে যেমনটাকে আলো ব্যবহার করতে হয়। আমার পয়গম্বর মুস্তাফা নবী তিনি এটাই বলেছেন, দুনিয়াবি হিসাবে মানুষ যেমন আলো ব্যবহার করে ঠিক তেমনি মুসলমান সমাজের মাঝে যদি শরীয়তের জ্ঞান, ইসলামী জ্ঞান সংগ্রহ করা না থাকে অন্ধকার পথে চলা যেমন বড় কঠিন, ঠিক তেমনি ইসলামী জ্ঞান না থাকার কারণে মুসলমান হিসাবে চলা বড় কঠিন। তার কারণ হলো এটাই, ইসলামী জ্ঞান না থাকতে গেলে হারাম কাকে বলে এটা বোঝা যায় না, হালাল কাকে বলে এটা বোঝা যায় না, জায়েজ কার নাম এটা জানা যায় না। আজ যদি আপনার আমার মাঝে ইসলামী জ্ঞান সংগ্রহ করা থাকে একদম সহজ করে আপনি বুঝতে বা জানতে পারবেন হারাম কার নাম, বৈধ কার নাম, জায়েজ কার নাম। এই বিষয়ে জানতে গেলে আপনাকে ধর্মীয় জ্ঞান সংগ্রহ করতে হবে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। এই ধর্মীয় জ্ঞান কোনো স্কুলে পাওয়া যায় না, কোনো কলেজে পাওয়া যায় না, অন্য কোনো ব্লক পঞ্চায়েতে পাওয়া যায় না। ধর্মীয় জ্ঞান যদি পাওয়া যায় আমার নবী মুস্তাফার ঘর, নবী মুস্তাফার বাড়ি, আল মাদ্রাসা বাইতি নবীর ঘর মাদ্রাসাতেই পাওয়া যায়। যার জন্য আমরা অত্র এলাকা শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদ নয়, আপনার বিহার, ঝাড়খণ্ড, মালদা আরো কোথা থেকে বিভিন্ন এলাকা থেকে এই মাদ্রাসায় একত্রিত হয়ে একাধিক নয় বরং শতাধিক মহিলা ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমি সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা এই মাদ্রাসায় আগত যে সমস্ত ছাত্রীগণ আছে তাহাদের জন্য আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞান পূর্ণাঙ্গ অর্জন করার মতো ক্ষমতা প্রদান করে। সবাই মিলে বলে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সবাই মিলে জোরে জোরে ভক্তি করে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা
মাত্র কথা বলবো, কথাটা বোঝার চেষ্টা করবেন। মা বোনরা অনেক এখানে আছেন। আমাদের বীরভূম এলাকায়, বীরভূম মুর্শিদের কথা বলতে পারবো না, বীরভূম এলাকায় আমরা দেখেছি মা যখন তার সন্তানের বয়স 2 থেকে 2.5 বছর বা 3 বছর হয়, তখন আমি বীরভূম ডিস্ট্রিক্টে দেখেছি আমাদের এলাকায় মা বোনরা নিজের নিজের মেয়ে বা ছেলেদেরকে রাস্তায় চলতে হয় কেমন করে এই সিস্টেমটা শিখিয়ে দেয়। সাপোজ বারান্দার এক মাথায় মা তার ছেলেকে খাড়ো করে দিল, পা উঠিয়ে পা চলতে হবে, এটা শিক্ষা দেওয়ার জন্য মায়ের দূরে বসে, দূরে। আর এই দূরে বসার কারণে সেই মেয়েটাকে নিজের কাছে ডাকার জন্য হাঁটতে হবে কেমন করে, এটা বোঝার জন্য একজন মা তার মেয়ে বা ছেলের কাছে ভূমিকা নিচ্ছে। দেখেন এইভাবে আমাদের এলাকাতে বলে, এইভাবে হাত থাবড়ায় থাই 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 থাই, ছেলেটাকে শিক্ষা দিচ্ছে হাঁটতে হয় কেমন করে। একজন মা তার ছেলের আঙুলের ডগা ধরে পা উঠিয়ে পা ফেলতে হয় কেমন করে, এই শিক্ষাটা দেওয়া হলো। একজন পিতা তার ছেলে রাস্তায় হাঁটবে কেমন করে, এই শিক্ষাটা আঙুলের ডগা ধরে পথ চলা শিখালো। একজন অভিভাবক অভিভাবিকা নিজের নিজের ছেলে বা মেয়েদেরকে সর্বপ্রথম রাস্তায় চলতে হয় কেমন করে, এই সিস্টেমটা শিক্ষা দেওয়া হলো, এই রাস্তাটা বুঝিয়ে দেওয়া হলো। এবেরাদান ইসলাম মাদ্রাসা সামাইলে গেলাম মা বা পিতা অভিভাবক অভিভাবিকা হিসাবে বাচ্চা ছেলে বা মেয়েদেরকে রাস্তায় চলা শিখালাম ঠিক, কিন্তু ওই সমাজে যদি আপনি বা আমি ওই রাস্তায় চলা সিস্টেমটা দেখিয়ে দিয়ে যদি শিক্ষা দিতে পারতাম, বেটি এই রাস্তায় চলিও না, রাস্তাটা বড় নোংরা, বা এই রাস্তায় চলিও না, এই রাস্তাটা বড় নোংরা, তবে ওই কথা যেমন আপনারা হাতের আঙুল ডগা ধরে চলা শিখলো, আপনি যদি রাস্তাও দেখিয়ে দিতে পারতেন, আপনার ছেলে বা মেয়েরা অভ্যস্ত হতো না। আজকে সাংসারিক জীবনে আপনার আমার ফ্যামিলি যুদ্ধ বাড়িতে অনেক ছেলে বা মেয়েকে দেখা যায়, ছেলে বা মেয়ে বড় হওয়ার পর বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না। না শোনার কারণ যদি বলেন, আপনি আঙুলের ডগা ধরে হাঁটা শিখালেন ঠিক, চলা শিখালেন ঠিক, রাস্তা দেখাতে না পারার কারণে, পথ দেখাতে না পারার কারণে আপনার কথার বাইরে চলে যায়। এই বেরাদের ইসলাম মাদ্রাসা সামাইলে গেলাম সেই পথ দেখার মতো জায়গা যদি বলেন আমার নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে পাওয়া যায়। যেহেতু আপনারা নিজের নিজের ছেলে মেয়েদেরকে ইসলামী পথ ইসলামী মত শিক্ষা দেওয়ার জন্য কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব পারেন নবীর ঘর মাদ্রাসায় দাখিলা ভর্তি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আল্লাহকে কায়নাত যেন আপনাদের আমাদের